আল্লাহর ভয় তার অন্তরে থাকবে না, জান্নাতের চিন্তা তার টেনশন থাকবে না। এর জন্য কাজেই আল্লাহ তাআলা দুনিয়াতে অস্থায়ী জিন্দেগির মাধ্যমে সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, এখানে শুধু মুসলমানকে বলেন নাই, আল্লাহ ইহুদিকে বলছেন, খ্রিস্টানকে বলছেন, বৌদ্ধদেরকে বলছেন, নাসারাকে বলছেন, সকলকে ডাক দিয়ে বলছেন, তোমরা সবাই কি হলো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর কিছু নেক আমল করেন বাবা। এই নেক আমল উসিলাই দুনিয়া অস্থায়ী জিন্দেগি সুন্দর আমল করে দেবা, দুনিয়ার বন্দেগীর মধ্যে উঠাইয়া দিবা, হাসর দিন তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান ঘোষণা বানাইয়া। এর জন্য কাজে বাবা, আপনি আমার মধ্যে ধরাধরি থাকতে পারে, আপনি আমার মধ্যে মতভেদ থাকতে পারে, আমি বলতেছি, আমি কোন পীর আউলিয়ার মাশায়েখ বিপক্ষে বলতেছি না। কেউ দেখবেন হক্কানি আল্লাহ ওয়ালাদের সুহবত থাকে, কেউ দেখবেন একজন মসজিদের ইমাম সাহেবের মুহাব্বত থাকে, কেউ দেখবেন অমুক পীর সাহেব, আজকে এখানে যিনি সভাপতি সাহেব আছেন আল্লাহু আকবার আল্লামা খন্দকার আবুল ফজল সাহেব মুহতারাম আলিয়া, ওনার মুহাব্বিন থাকে, এবং ময়মনসিংহের আশেপাশে উলামায়ে কেরামরা ওনাদের মুহাব্বতে থাকে। যে যে পীর আউলিয়া মাশায়েখদের মুহাব্বতে থাকেন, কিন্তু সবক নিয়ে আমল করতে হবে রে বাবা। যদি আমল না করেন, কখন জানি আপনার ডাক আসে যা। পৃথিবীতে যে কোনো কাজের মধ্যেই আপনি ঘুষ দিয়ে কাজ হয়, যে কোনো কাজেই ইন্টারন্যাশনাল ভাবে আপনার গিফট দিয়ে কাজ হয়, পৃথিবীতে সব কাজের মধ্যে সবকিছু হয়, কিন্তু এমন একটা জিনিস আল্লাহ তাআলা আপনি আমার জন্য রেখেছেন, तमाम 10 তলা 20 তলা বিল্ডিং করেছেন। আপনি মৃত্যু সময় বলে আজরাইলকে বলেন, ও আজরাইল, আমি তোমাকে 10 তলা বিল্ডিং দিয়ে দিলাম তোমার নামে। ও আজরাইল, আমার বন্ধ বড় সম্পদ আছে, আমার সম্পদে 2000 মণ দান পাই, আমার সম্পদ তোমার নামে দিয়ে দিলাম, আমার ব্যাংকে 10 কোটি টাকা আছে। ও আজরাইল, 10 কোটি টাকা আমি তোমার নামে দিয়ে দিলাম, তুমি আমার মৃত্যুটা আজকে না নিয়া একদিন পরে নাও। আপনারা উত্তর দিবেন, আজরাইল কি ঘুষখোর? আজরাইল মানবে? আজরাইল কখনো মানবে না। এর জন্য কাজে আপনি আমার জন্য জিন্দেগি বন্দেগি পরিবর্তন করতে হবে। এই জিন্দেগি বন্দেগি যদি পরিবর্তন না করতে পারি, হাসরের দিন সফল, হাসরের দিন বিফল। এর জন্য আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমলের কথা বলছেন। ও পৃথিবীর বান্দা বান্দি, তুমি যদি জান্নাতি হইতে চাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিছু নেক আমল নিয়ে যাও। জাহান্নামী হইতে চাও, তোমার আমলের দরকার নাই। মুমিন তো আমলের চিন্তা করবে, মুমিন তো ঈমানের চিন্তা করবে, মুমিন তো মৃত্যুর চিন্তা করবে। এর জন্য কাজেই আসুন তো দেখি, মুসলমান হয়ে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে কয়বরে যাওয়া বড় কঠিন ব্যাপার। একটু আস্তে কোন, একটু আস্তে কোন। মুসলমানের করতে জন্ম নিলেই আপনি কি মুসলমান? না না না, কারণ নবীর ঘর থেকে ছেলে হইলে কি নবী? কাফেরের ঘর থেকে নবী হয় নাই, এবং নবীর ঘর থেকে কাফের হয় নাই। ইতিহাসের দিকে তাকান, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা কি ছিল? ওনার পিতা ছিল আদর ঠাকুর, কাফের। আল্লাহ তাআলা কাফেরের ঘর থেকে আপনি আমার জাতির পিতা দুনিয়া থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা উফালে দিয়েছিলেন, আল্লাহ তাআলা কাফেরের ঘর থেকে নবী তৈরি করেছেন, নবীর ঘর থেকে সন্তানকে কাফের করেছেন। নবী কি? হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কি ছিল? কাফের। কাফেরের ঘর থেকে আল্লাহ তাআলা নবী তৈরি দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং নবীর ঘর থেকে কাফের তৈরি করেছেন। এক কথাই বুঝতে হবে, মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই মুসলমান হইতে পারে না। কারণ আমি ছোটবেলা গরু গোশত খেয়েছি, ছোটবেলা খতনা করেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার জন্মগত মুসলমান। ও বাবা, মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এর জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তুই খাঁটি মুমিন মুসলমান হয়ে কয়বরে যাইও। ও মুসলমানের বাচ্চা, যদি তাই হইতো, মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই যদি মুসলমান হইতো, তা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেন না মুসলমান না হয়ে কয়বরে যাইও না। এর জন্য বোঝা যায় প্রকৃত মুসলমান হইতে হবে। কারণ মৃত্যুর সময় রে বাবা, আপনি আমার যদি কালেমা শহীদ না হয়, মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, আপনি আমার জিন্দেগি সফল না বিফল। মৃত্যুর সময় যদি ঈমান নসিব হয়, আপনি আমার জিন্দেগি সফল। কতক্ষণ? এর জন্য কাজেই আসুন তো দেখি, আপনি আমার জিন্দেগির মাধ্যমে বন্দেগি ঘটাইতে হবে। ও মুসলমান।